সুপারলেটিভ ডিগ্রি আরেকটা ব্যবহার আছে, যেটা 10 জন সেরার মধ্যে একজন সেরা। সেরা 10 জনের মধ্যে একজনকে বোঝানোর জন্য আমরা ওয়ান অফ দা ব্যবহার করতে পারি, ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি। আমরা যখন কথাবার্তা বলি এই জাতীয় অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। জন ক্লাসে ভালো ছেলেদের মধ্যে অন্যতম। টম ক্লাসে মেধাবী ছাত্রদের মধ্যে অন্যতম, মানে মেধাবী আরো অনেক ছাত্র আছে তাদের মধ্যে একজন, ক্লাসে ভালো ছাত্র অনেক আছে তাদের মধ্যে একজন। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা বাংলা যখন এক্সপ্রেস করি অন্যতম ব্যবহার করি বা একটি ব্যবহার করি বা একজন ব্যবহার করি। ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখন আলোচনা করব। সুপারলেটিভ ডিগ্রি এটা সাধারণত অন্যতম, একজন বা একটি। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দা অ্যাডজেক্টিভ থ্রি, 3 নাম্বার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, এরপরে প্লুরাল নাউন বসবে। এখানে প্লুরাল নাউন বসবে, অ্যাডভার্ব। আর আগেরটার মধ্যে ছিল শুধু নাউন, সিঙ্গুলার নাউন। ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন বসবে। তো এখানে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি, যেমন সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে বিয়ন বার্ক বিশ্বে অন্যতম। তো সেরা টেনিস খেলোয়াড় আরো আছে, ওদের মধ্যে একজন হচ্ছে বিয়ন বার্ক। বড় তৈল উৎপাদনকারী দেশের মধ্যে কুয়েত বিশ্বে অন্যতম। বড় তৈল উৎপাদনকারী দেশের মধ্যে কুয়েত বিশ্বে অন্যতম। তেল উৎপাদনকারীদের মধ্যে কুয়েত বিশ্বে অন্যতম। আরো উৎপাদনকারী আছে, কুয়েত তার মধ্যে একটা। টম ক্লাসে ভালো ছাত্রদের মধ্যে একজন, ভালো ছাত্র আরো আছে তার মধ্যে একজন সে। এটি হয় প্রদর্শনীতে সুন্দর ছবিগুলোর মধ্যে একটি। প্রদর্শনীতে আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ওইগুলোর মধ্যে একটি। বিশ্বের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী হচ্ছেন মাইকেল জ্যাকসন। তাহলে বিশ্বের অন্যতম, এই অন্যতম, একটি, একজন, এগুলো থাকার কারণে আরো অনেক আছে, ওদের থেকে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি। এই অনেকজনের মধ্যে একজন, অনেকজন বলতে 10 জন সেরা লোক আছে, 10 জনের মধ্যে একজন। 10 জন মেধাবী ছাত্র আছে, 10 জনের মধ্যে একজন। এই জাতীয় সেন্টেন্সগুলোর জন্য আমরা ওয়ান অফ দ্য অ্যাডজেক্টিভ থ্রি ব্যবহার করতে পারি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। আমরা এটা করি যে প্রথমে টেনিস খেলোয়াড়দের মধ্যে বিয়ন বার্ক বিশ্বে অন্যতম। প্রথমে সাবজেক্ট লাগবে, বিয়ন বার্ক ইজ, ওয়ান অফ দ্য ব্যবহার করতে হবে, ওয়ান অফ দ্য, বিয়ন বার্ক ইজ ওয়ান অফ দ্য। এরপরে অ্যাডজেক্টিভ থ্রি আমাদেরকে লিখতে হবে। অ্যাডজেক্টিভ থ্রিটা কি? এখানে সেরা, সেরা কি? সেরা হলো গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। 3 নাম্বারটা হলো গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, one of the greatest tennis. Bjorn Borg is one of the greatest tennis players. প্লেয়ার্স অর্থে খেলোয়াড়দের মধ্যে, বিশ্বে অন্যতম, ইন দ্য ওয়ার্ল্ড। বড় তৈল উৎপাদনকারীদের মধ্যে কুয়েত বিশ্বে অন্যতম। প্রথমে সাবজেক্ট লাগবে, কুয়েত বিশ্বে অন্যতম। তা কুয়েতটা আমাদেরকে লিখতে হবে, কুয়েত ইজ one of biggest oil producer. Kuwait is one of the biggest oil producer, বিশ্বে অন্যতম, in the world. টম ক্লাসে ভালো ছাত্রদের মধ্যে একজন। Tom is
one of the best player in the class. Tom is one of the best players in the class. এটি হয় প্রদর্শনীতে সুন্দর ছবিগুলোর মধ্যে একটি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে দিস ইজ ওয়ান অফ, এরপরে ওয়ান অফ আছে, আমাদেরকে ওয়ান অফ বসাইতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ 3, এখানে সুন্দর বিউটিফুল, তো বিউটিফুল করতে সিলেবার বেশি, এর জন্য আমাদেরকে সুপারলেটিভ মোস্ট লিখতে হবে। মোস্ট beautiful, this is the one of the most beautiful pictures, এখানে প্লুরাল নাউন হবে pictures in the exhibition, this is one of the most beautiful pictures in the exhibition. বিশ্বের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী হচ্ছে মাইকেল জ্যাকসন। প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। বিশ্বের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী কে, আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি সাবজেক্ট পাবো। সেরা টেনিস খেলোয়াড় কে, বড় তৈল উৎপাদনকারী কে, ক্লাসে ভালো কে, প্রদর্শনীতে সুন্দর ছবির মধ্যে কোনটি, এখানে এটি থাকার কারণে এটা বসছে। তো বিশ্বের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী কে, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন ইজ ওয়ান অফ দ্য, লিখতে হবে ওয়ান অফ দ্য বিখ্যাত, ওয়ান অফ দ্য মোস্ট লিখতে হবে, কারণ সুপারলেটিভের আগে মোস্ট বসাইতে হবে। মোস্ট ফেমাস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস singers in the world, in the world মানে বিশ্বের, মাইকেল জ্যাকসন is one of the most famous singers in the world, বিশ্বের অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী হচ্ছেন মাইকেল জ্যাকসন। এইভাবে আমাদেরকে করতে হবে স্ট্রাকচারটা। এখানে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল কাউন্টেবল নাউন, এগুলো সবগুলো কাউন্টেবল নাউন এবং প্লুরাল, প্লেয়ার্স, প্রডিউসার্স, প্লেয়ার্স, পিকচার্স, সিঙ্গার। ওয়ান অফ দ্যার পরে এই নাউনটা বসলে প্লুরাল বসবে, আর শুধু দা বসলে নাউনটা সিঙ্গুলার বসবে। ওয়ান অফ দ্য বসলো কিন্তু ভার্বটা এখানে সিঙ্গুলার নিচ্ছে, কারণ টেনিস খেলোয়াড় 10 জন আছে, ওই 10 জনের মধ্যে একজন, তো এখানে একজনকে নির্দেশ করছে যে বিয়ন বার্গ একজন সেরা খেলোয়াড়, টেনিস খেলোয়াড়, টেনিস প্লেয়ার ওয়ার্ল্ডের মধ্যে, এই জন্য আমরা ইজ বসাইছি। তো এটা গেল আমাদের সুপারলেটিভ ডিগ্রির একটা ব্যবহার। তো এইটা আমাদের কম্পারিজন বিভিন্নভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, ব্যবহার করতে পারি। তা আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ অর্থাৎ ডিগ্রি 1, 2, 3 এই তিনটা বেশি ব্যবহার করা হয়। এই তিনটার ভিতরে এই মূল যেটা আমাদের কম্পারেটিভ, এটা হলো তুলনা করবে। পজিটিভ ডিগ্রি হলো এটা মতো, এখানে কোনো তুলনা নাই, একজন আরেকজন থেকে নাই, মানে একজন আরেকজনের সিমিলার। আর পজিটিভ ডিগ্রির মধ্যে হলো সিমিলার, একজন আরেকজনের সাথে মিল আছে। আর কম্পারেটিভ হলো একজন আরেকজন থেকে ভিন্ন, দুইজনের মধ্যে তুলনাটা এক্সপ্রেস হবে। আর সুপারলেটিভ হলো 2 থেকে 3 এর মধ্যে তুলনাটা হবে।
অর্থাৎ তিনজনের মধ্যে একজন, তিনজন সেরার মধ্যে একজন সেরা, 5 জন সেরার মধ্যে একজন সেরা, 10 জন সেরার মধ্যে একজন সেরা, এটা। আর এখানে আমরা এই একটা হলো ওয়ান অফ দা আর একটা হলো দা, দুইটা দুই রকম। ওয়ান অফ দা ডিগ্রি 3 আর একটা হলো দা ডিগ্রি 3। ডিগ্রি মানে তুলনা স্তর বা অ্যাডজেক্টিভ 3 লিখতে পারি। এটা হলো 10 জনের মধ্যে একজন আর এটা হলো একজনের মধ্যে একজনই সেরা। তো এই জাতীয় ব্যবহারগুলো আমরা কম্পারেটিভ ব্যবহার করেছিলাম। এই আবার যেমন মোস্ট আদার দেন, এনি আদার দেন, অল আদার, এটাও ব্যবহার করেছিলাম। আমরা এটা দিয়েও বলতে পারি, কম্পারেটিভ দিয়েও বলতে পারি, সুপারলেটিভ দিয়েও এগুলো বলতে পারি। কারণ কম্পারেটিভের ভিতরে একটা ছিল এরকম যে 10 জনের মধ্যে একজন সেরা, মানে 10টা সেরার মধ্যে একজন সেরা, সেরা 10 জন আছে তার মধ্যে একজন। আর একটা ছিল দেন এনি আদার দেন অল আদার, আর এটা হলো এটার সাথে মেসিং, যে একজন সেরা সে সেরা আর তার উপরে কোনো সেরা নেই। তো আমরা এটা কম্পারেটিভ দিয়ে বলতে পারি, সুপারলেটিভ দিয়ে বলতে পারি। আবার পজিটিভ একটা আছে, ভেরি ফিউ, ভেরি ফিউ, নু একটা দিয়ে আছে, ওইটাও এটার মতো। এটা গেল আমাদের আলোচনা।